মনোযোগ খুবই কম। এইচএসসি দেওয়া পর্যন্ত ধৈর্য থাকবে কিনা তার ঠিক নাই। এখন অ্যাডমিশন পর্যন্ত এই ধৈর্যটাকে ধরে রাখবো কিভাবে? এইচএসসি 26 অথবা 27 তুমি যেই বাচ্চারই হও না কেন, জীবনে এই 2টা বছরের ভিতরে কিন্তু একটা টাইম এমন আসেই যে টাইমে তোমার এত পরিমাণে ফ্রাস্ট্রেটেড মনে হয় যে তোমার দিয়ে হয়তো আর কিছু সম্ভব না। তাই এই সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে শুরুতেই বলবো যে এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিসের ভিতরে পড়ে। কেননা এই ঘটনাটা একটা স্টুডেন্ট যদি ভালোভাবে পড়াশোনা করে সে জীবনে একবার না একবার ফেস করবে এই 2টা বছরের ভিতরে। এখন ভিডিওতে সামনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের সকলের রিকোয়েস্টে আমি নিয়ে এসেছি মেন্টরশিপ প্রোগ্রাম এবং লাস্ট 60 ডেজ স্পেশাল এক্সাম ব্যাচ, যেখানে আমার পার্সোনাল ডেইলি রুটিনের ভিত্তিতে এক্সামগুলোকে সাজানো হয়েছে। যে রুটিনটা ফলো করার মাধ্যমে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথে 95.75% মার্কস এনশিওর করতে পেরেছিলাম। মেন্টরশিপের সকল স্টুডেন্টদের জন্য এই এক্সাম ব্যাচটি ফ্রি করে দেওয়া হয়েছে। দ্রুত এনরোল করতে এবং বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করো। এখন তোমাদের মনে হতে পারে যে ভাই, তাহলে আমার তো এমন অনেক ফ্রেন্ড আছে যে যারা এইসব সম্পর্কে একদম কোনো টেনশনই করছে না এবং একদম কোনো ধৈর্য অধৈর্য এইসব নিয়ে কোনো কিছু ভাবছেই না, তাহলে তারা এতটা কিভাবে চিল থাকছে? তো তাদের জন্য আমি বলবো যে দেখো, তোমার যেসব ফ্রেন্ডরা এখনো চিল মুডে আছে এবং ধৈর্য অধৈর্য এইগুলো নিয়ে তারা এখনো ভাবছেই না, তারা দেখো গা একদম তাদের লাইফ নিয়ে সিরিয়াস না। তারা হয়তো তাদের ফিউচারে কি করবে না করবে তা নিয়েও একদমই সিরিয়াস না। কিন্তু তোমার একটা জিনিস মনে রাখো যে টেনশন কোনো একটা বিষয় তখনই আসে যখন কেউ ওই বিষয়টা নিয়ে সিরিয়াস থাকে। এখন তোমার মনে হতে পারে যে ভাই, আমি তো এইচএসসি পর্যন্তই মনোযোগটা ধরে রাখতে পারবো কিনা আমি বুঝতে পারছি না, তাহলে আমার এমন কেন মনে হচ্ছে? এখন আমি তোমার প্রথমত বলতে চাই যে তুমি হয়তো অনেক বেশি ফোকাস দিয়ে পড়ছো, অনেক ভালোভাবে পড়ছো, এই জন্যই তুমি এই জিনিসটা ফেস করছো। তুমি হয়তো ডেইলি 12 ঘন্টা পড়া টার্গেট নিচ্ছ, কিন্তু 12 ঘন্টা না পড়তে পারলেও তুমি 10 ঘন্টা মতো পড়ছো। তাই হয়তো বাকি 2 ঘন্টা তুমি পড়তে পারছো না বলে তোমার ভিতরে এই আফসোসটা আসছে যে আমি তো ধৈর্যই ধরতে পারছি না এইচএসসি পর্যন্ত, তাহলে অ্যাডমিশন পর্যন্ত কিভাবে ধৈর্য ধরবো? আশা করি আমার এই বিষয়টা অনেকেই এখন রিলেট করতে পারছো, তাই না? আর দেখো গা, তোমার যেসব ফ্রেন্ডরা এখনো চিলে আসছে, ধৈর্য অধৈর্য এইসব নিয়ে ভাবছেই না, দেখো গা তারা হচ্ছে ডেইলি পড়ার প্ল্যানই করে 1 ঘন্টা, সেই 1 ঘন্টা এমনিতে তারা পড়ে ফেলে, তাই ভাবে যে আমি বিশ্ব উদ্ধার করে ফেলেছি। তাই আমি প্রথমত তোমাদের বলবো যে এই ওভার থিঙ্কিংটা অফ করে দাও, কেননা তোমার টেনশনের কোনো কারণ নেই। নেক্সট আমরা আসি যে অ্যাডমিশন পর্যন্ত তাহলে আমরা কিভাবে আমাদের ফোকাসটা ধরে রাখবো। এই জন্য আমি নিজের জীবনে যেটা করেছি, মানে আমার এইচএসসি লাইফে যেটা করেছি, আমি তোমাদের সেটাই বলবো। আমি ফোন বেশি চালাতাম না, আমার স্ক্রিন টাইম আমি 2 ঘন্টা রাখার চেষ্টা করতাম আমার এইচএসসি লাইফের ভিতরে। তবে আমি এই স্ক্রিন টাইমটার ভিতরেও যখনই আমি ফোনটা হাতে নিতাম তখনই আমি চেষ্টা করতাম যে কি করলে আমি হচ্ছে পড়াশোনার ফোকাসটা আরো বাড়াতে পারি, এমন টাইপের সব ভিডিওগুলো দেখার। এবং আমার যদি সেটাতেও কাজ না হতো, আমি তাহলে মোটিভেশনাল ভিডিও সার্চ দিয়ে দেখতাম যে পড়াশোনা করলে জীবনে কি কি উপকার আছে। এই টাইপের আমি মোটিভেশনাল ভিডিও অলওয়েজ দেখতাম। এখন তোমাদের মনে হতে পারে যে ভাই, আপনি নয় মোটিভেশনাল ভিডিও দেখলেন, কিন্তু সেই মোটিভেশনটা থাকতো কয়দিন? একদিন। হ্যাঁ, তোমার ঠিক শুনেছ, সেই মোটিভেশনটা একদিন থাকতো। এখন তোমার মনে হতে পারে যে ভাই, তাহলে আর কেমন হলো যে আমার তাহলে আজকে ভিডিও দেখলে তাহলে তো আমার 1 সপ্তাহ পরে যে যে গোল্লা ছিল সেই গোল্লাতেই আমি পড়ে থাকছি। অ্যাকচুয়ালি বিষয়টা এমন না। অ্যাকচুয়ালি ফোন তো তোমার এমন না যে হলো তুমি জাস্ট আজকে হাতে নিচ্ছ আবার 1 সপ্তাহ বা 10 দিন পরে হাতে নিবা। ফোন তো তুমি রেগুলারই হাতে নিচ্ছ, তাই না? আর তোমার সকলে কিন্তু জানো যে মোটিভেশন কিন্তু 1 থেকে 2 দিনের বেশি স্থায়ী কারোরই হয় না। হয়তো তুমি আজকে একটা ভিডিও রাত 3টার সময় দেখলে, এখন মনে করছো যে কালকে আমি পড়িয়ে ফাটিয়ে দেবো, কালকে আমি 16 ঘন্টা 17 ঘন্টা একবারে পড়ে ফেলবো, কিন্তু শেষে সেটা যখন হয় না তখন কিন্তু তোমার হতাশা শুরু হয়ে যায়। তাই আমি অবশ্যই বলবো যে মোটিভেশনাল ভিডিও একদিন দেখলে কিন্তু তোমার কাজ হবে না। যখনই ফোন চালাবে প্রথমেই হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ দিবে যে পড়াশোনা করলে কি কি তোমার লাভ হবে এবং কি কি তোমার উপকার আছে। ওকে, যদি এই টাইপের ভিডিও তুমি যদি রেগুলার বেসিসে দেখা শুরু করো, তাহলে দেখবে যে তোমার হচ্ছে স্ক্রিন টাইম একেবারে কমে আসছে এবং তোমার হচ্ছে এখন আর এক্সট্রা ভাবে ফোন চালাতে ইচ্ছা করবে না। কারণ তুমি যখন হচ্ছে ফোনটাতে সেই মোটিভেশনাল ভিডিওগুলো দেখবে, তখন তো আলটিমেটলি তোমার মনে হবে না যে আমি আর ফোনটা চালাই, মনে হবে যে এখনই আমি সবকিছু ফেলে পড়তে বসে যাই। ঠিক আছে, তবে এইটা মাত্র একদিন থাকবে, তারপরে আবার তোমার এই ফুয়েলিংটা করতে হবে সেই ভিডিওটা দেখে। এইভাবে যদি তুমি আগাতে পারো তাহলে ইনশাল্লাহ দেখবে যে একটা নির্দিষ্ট টাইম পরে তোমার এইচএসসিটাও শেষ করে ফেলেছো এবং তারপরে একটা নির্দিষ্ট টাইম পরে তোমার অ্যাডমিশনও কখন শেষ হয়ে যাবে তুমি টেরই পাবে না। আমি এখন আপাতত 4 মাস ছুটি কাটাচ্ছি, অর্থাৎ আমি মেডিকেলে চান্স পাওয়ার পরে আমার অলরেডি 4 মাস অতিবাহিত হয়ে গেছে। এই 4 মাসও যে আমার কিভাবে চলে গেছে আমি বুঝতেও পারিনি। তাই আমি অবশ্যই বলবো যে যত খারাপ টাইমে আসুক না কেন, সেইটা অবশ্যই না একদিন না একদিন হবেই। যারা হচ্ছে ভিডিও দেখতে চাও না এইসব মোটিভেশন ধরে রাখার জন্য, তারা নিজেরাই যখন ঘুমাতে যাবে চোখটা বন্ধ করে ভাববে যে আমি আজকে সারাদিন কি কি করলাম, আজকে আমি কতটুকু পড়লাম এবং কি কি কাজ করা আমার উচিত হয়নি, যেটা করার কারণে আমার পড়াশোনাতে আমার টাইমটা কমে গেছে। এগুলো নিয়ে যদি তুমি ভাবা শুরু করো,
তাহলে দেখবে যে আস্তে আস্তে একটা টাইম পরে তোমার আলাদাভাবে আর কোনো মোটিভেশন লাগবে না। তুমি তোমার আব্বা আম্মার কথা ভাববে যে তুমি যদি কোনোদিন সাকসেসফুল হয়ে যাও তাহলে তারা কতটা খুশি হবে, তাই না? এইসব নিয়ে যদি একবার ভাবা শিখে যাও তাহলে কিন্তু তোমার এক্সট্রা ভাবে কোনো মোটিভেশনের দরকার হবে না ভাই। এইচএসসির আগ পর্যন্ত যদি তুমি এই মোটিভেশনটা ধরে রেখে ভালোভাবে যদি পড়াশোনাগুলো করতে পারো এবং এইচএসসিতে একটা ভালো একটা রেজাল্ট করতে পারো, তাহলে দেখবে যে অ্যাডমিশনের জার্নিটা তোমার অনেক 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 ইজি হয়ে যাবে। এইচএসসির ওই ভালো রেজাল্টটাই কিন্তু তোমাকে হচ্ছে ফুয়েল দিবে, ঠিক আছে? অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ফুয়েলিং করবে। তাই আমি অবশ্যই বলবো যে যারা এইসব প্রবলেমগুলো ফেস করছো, অর্থাৎ অধৈর্য হয়ে যাচ্ছ, কিভাবে অ্যাডমিশন পর্যন্ত পার করবা তাই ভেবে পাচ্ছ না, তাদের এইসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমি যেগুলো বললাম এগুলো ফলো করো, দেখবা যে কখন তোমার এই এইচএসসি লাইফটা পেরিয়ে তোমার অ্যাডমিশন লাইফও পেরিয়ে অ্যাডমিশনের ছুটিও শেষ হয়ে তোমার হচ্ছে যেই কাঙ্ক্ষিত জায়গায় তোমরা যেতে চাও সেখানে ক্লাস শুরু হয়ে যাবে, তোমরা সেই সম্পর্কে মানে বুঝতেও পারবে না। এই জিনিসটা কিন্তু খুব দ্রুত ঘটে সবার জীবনে। তাই বলবো যে সবাই হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখো, আর চেষ্টা করবে যে যখন এমন বেশি অধৈর্য মনে হবে অবশ্যই নামাজ পড়ে সেটা সম্পর্কে দোয়া করার জন্য, এবং পারলে তাহাজ্জুদ নামাজটা একটু কন্টিনিউ করতে। আমি ডেইলি তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বলছি না, কিন্তু যখনই বেশি অধৈর্য মনে হবে তাহাজ্জুদ নামাজটা পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দেখবে যে আল্লাহ বিষয়টা অনেক বেশি সহজ করে দিবে। তো আশা করি আজকের এই ভিডিওটা যদি তোমরা পুরোপুরি দেখে থাকো তোমাদের অনেক ভুল ভ্রান্তি এবং অনেক টেনশনের জিনিসপাতি ক্লিয়ার হয়ে যাবে। আশা করি যদি একটিও ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।